হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। প্রতিদিনের মতন আজকেও ৫টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, গ্রেভ হক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? এই যে এয়ার ক্ষেপণাস্ত্র যে সিস্টেমটা রয়েছে গ্রেভ হক হাইব্রিড, এইটা কোন দেশ কিন্তু ডেভেলপ করেছে? ৪ টে অপশন আছে: রাশিয়া, ইউনাইটেড স্টেট, ব্রাজিল, আমেরিকা। এই যে তোমরা দেখতে পাচ্ছ গ্রেভ হক সিস্টেম, এই যে ক্ষেপণাস্ত্রটা, এটা কিন্তু ৪ টে দেশের মধ্যে তোমাদের বলতে হবে কোন দেশ তৈরি করেছে। সঠিক উত্তর হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু এই গ্রেভ হক হাইব্রিড যে এয়ার টু এয়ার সিস্টেম, মানে ল্যান্ড টু এয়ার যে সিস্টেম ক্ষেপণাস্ত্র, সেটা কিন্তু অর্জন করছে। ইউক্রেন কিন্তু এই রাশিয়ার যে হামলার বিরুদ্ধে কিন্তু এই গ্রেভ হার্ট সিস্টেমকে কিন্তু ব্যবহার করছে। দেখো, গ্রেভ হক সিস্টেম এটা কিন্তু ইউক্রেন ব্যবহার করছে রাশিয়ার যে মিসাইলগুলো আছে, সারফেস টু এয়ার মিসাইল, সেটাকে ডিফেন্সের জন্য। এটা ইউনাইটেড কিংডম দ্বারা নির্মিত, ঠিক আছে। এটি স্বল্প পরিসরে হুমকি এবং বিশেষত দ্রুত চলমান বায়ুবাহিত বস্তুগুলোকে লক্ষ্য করে, ঠিক আছে। এর গতি হচ্ছে 2.5 ম্যাক হাইয়েস্ট। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ক্যাটানিরঘাট ক্যাটানিরঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ক্যাটানিরঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে আছে? দেখো, এই যে ছবি দেখতে পাচ্ছ ক্যাটানিরঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা একটা টাইগার রিজার্ভ রয়েছে। এটা তোমাদের বলতে হবে কোন রাজ্যে আছে। কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে দুটোর মধ্যেই পড়ছে কিন্তু এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কাটানিরঘাট, ঠিক আছে। দেখো ৪ টে অপশন: মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি গুজরাট। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু ক্যাটানিরঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু পড়ছে। ৪৫ থেকে ৫০ বছর বয়সী পুরুষ হাতির মৃতদেহ সম্প্রতি নেপাল সীমান্তে নিকটে কিন্তু পাওয়া গেছে। ইন্ডিয়ার যে এবং নেপালের যে বর্ডারের কাছাকাছি প্রায় এই ৪০-৫০ বছর বয়সী যে বয়স্ক হাতি, তার কিন্তু সেখানে কাটানিরঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যে পাওয়া গেছে। এই কাটানিরঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশের উচ্চ গঙ্গানুপুঙ্খ সমভূমির একটি সুরক্ষিত অঞ্চল। ১৯৮৭ সালে টাইগার প্রকল্প টাইগার রিজার্ভ এই পরিণত হয়েছিল, ঠিক আছে। দুধুয়া টাইগার রিজার্ভের কিন্তু এটি মূল ক্ষেত্র। এইটা আমি একটু ইম্পর্টেন্ট করছি। দুধুয়া টাইগার রিজার্ভ এটা কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে যে দুধুয়া টাইগার রিজার্ভ বা দুধুয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে। এইটা কিন্তু বলতে হবে উত্তরপ্রদেশে। এই দুধুয়া টাইগার রিজার্ভ এটার মধ্যেই কিন্তু এই কাটানিরঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা পড়ছে। এটা উত্তরপ্রদেশে আছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, মিজেল ডিজিজ, এই যে হাম ভাইরাস, হামের যে রোগ, এই দেখো ছবি দেখতে পাচ্ছ মিজেল ডিজিজ দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ। সম্প্রতি এই মিজেল ডিজিজের খবর কিন্তু নিউজে চলে এসেছে। দ্যাট কজ বাই এজেন্ট, এটি কোন কারণে ঘটে? ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ফাঙ্গাস নাকি প্রোটোজোয়া। এই যে দেখতে পাচ্ছ মিজেল বা হাম, এটা দেখো প্রথমে জ্বর আসে, গায়ে কিছু র্যাশেস বেরিয়ে যায়, ইনফেকশন হতে পারে। এটি কিন্তু এই যে দ্য মিজেলস ভাইরাসের প্রভাবে ঘটে। ৪ টে অপশন ছিল, ভাইরাসের প্রভাবে কিন্তু এই মিজেলস ডিজিজটা ঘটে থাকে। ডিটেলসে দেখো, কম টিকা দেওয়ার হার এবং আন্তর্জাতিক ভ্রমণের কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশেষত টেক্সাসে এই অত্যন্ত সংক্রামক এই ভাইরাস, এই মিজেলস ভাইরাস বা হাম ভাইরাসের কিন্তু পুনরুত্থান, মানে আবার এটি পাওয়া গেছে এই টেক্সাসে আমেরিকার। এটি একটি প্যারাক্সো ভাইরাস দ্বারা সৃষ্টি বায়ুবাহিত রোগ, সরাসরি যোগাযোগ এবং বাতাসের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি শ্বাস প্রশ্বাসের যে ট্র্যাক আছে সেটাকে সংক্রমিত করছে এবং মারাত্মক জটিলতা এবং মৃত্যু হারের কারণ হচ্ছে কিন্তু এই মিজেলস ভাইরাস, যেটা সম্প্রতি টেক্সাস আমেরিকা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। কি কি লক্ষণ? ৪ থেকে ৭ দিনের জন্য জ্বর তৈরি শুরু হচ্ছে, তারপরে সর্দি কাশি, নাক চোখ লাল হয়ে যাচ্ছে এবং মুখে সাদা দাগ এবং হচ্ছে কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু মৃত্যু হারও অনেক বেশি। মিজেলস ভাইরাস এটি বায়ুবাহিত রোগ আর তোমাদের ভাইরাস দ্বারা কিন্তু এটা ছড়িয়ে পড়ছে।
মিজেলস ভাইরাস। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে অ্যানুয়ালি। প্রত্যেক বছর এই যে বার্ষিক গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে পালন করা হয়, সেটা কোন দিনে পালন করা হয়? 4টে অপশন আছে, 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি। এই যে তোমরা দেখতে পাচ্ছ গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে, এটি কিন্তু পালন করা হয় প্রত্যেক বছর 17ই ফেব্রুয়ারি। পর্যটন খাতের স্থিতিস্থাপকতা এবং নতুন নতুন অভিযোজনের যোগ্যতা তুলে ধরতে প্রত্যেক বছর 17ই ফেব্রুয়ারি কিন্তু এই গ্লোবাল ট্যুরিজম স্থিতিস্থাপকতা দিবসটা পালন করা হয়। দিনটি কি একটি শক্তিশালী পর্যটন শিল্পের গুরুত্বকে আরও জোর দেয় এবং বিপর্যয় থেকে পুনরুদ্ধার করতে পারে এবং অর্থনৈতিক বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় ইত্যাদিকে কিন্তু সমর্থন করে এই তোমার গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে। মনে থাকবে, গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে পালিত হয় প্রত্যেক বছর 17ই ফেব্রুয়ারি। আজকের দিনের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটি সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকের ক্লাসে। হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ ব্রিক সামিট 2025? ব্রিক্সের যে সম্মেলন হবে 2025 সালে কোন দেশ আয়োজন করছে? এটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আগে তোমাদের জেনে নিতে হবে ব্রিক্সের যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তারা কারা। এই যে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে, এই কান্ট্রিগুলো কিন্তু ব্রিক্সের পার্মানেন্ট মেম্বার এবং এই বছর মানে 2025 সালে ব্রিক্স সামিট কিন্তু আয়োজন করবে ব্রাজিল। ডিটেলস দেখো, ব্রাজিল 6 এবং 7 জুলাই 2025, 6 এবং 7ই জুলাই 2025-এ রিও ডি জেনেরিওতে ব্রিক্সের কিন্তু শীর্ষ সম্মেলন আয়োজন করবে। এবছর ব্রিক্সের শীর্ষ সম্মেলন আয়োজন হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ঠিক আছে, 2025-এ চেয়ার হিসাবে ব্রাজিলকে লক্ষ্য গ্লোবাল এবং দক্ষিণ দেশগুলোর মধ্যে বিশ্ব প্রশাসন সংস্কার এবং শক্তিশালী একটি সহযোগিতার দিকে মনোনিবেশ করা। ঠিক আছে, ব্রিক্স 2009 সালে ব্রাজিল যে মেম্বারগুলো দেখালাম, ব্রাজিল, ভারত এবং চীন প্রতিষ্ঠা করেছিল। 2010 সালে দক্ষিণ আফ্রিকা এই ব্রিক্সে যোগ দিয়েছিল। ঠিক আছে, এখন 11 জন এই সদস্য রয়েছে। ঠিক আছে, ব্রিক্সের এখন টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 11 জন। কোন কোন দেশ রয়েছে? ব্রাজিল রয়েছে, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব এবং আমিরাত, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া। দেখে নাও, এই যে ব্রাজিলের ব্রিক্সের যে মেম্বার, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই দেশগুলো নিয়ে কিন্তু ব্রিক্স পরবর্তীতে আরও দেশ যোগ হয়। এখন 11টা সদস্য রয়েছে। সেই 11টা সদস্য কি কি? রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া। টোটাল 11 জন সদস্য কিন্তু এখন ব্রিক্সের রয়েছে। এবছর ব্রিক্সের সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হবে। মনে থাকবে। দেখো বন্ধুরা, আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্লাসটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ, টাটা।